নমস্কার, মহিষ ডিম জোনে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে শুরু করলাম আজকে সকাল সকাল। এই দেখুন, এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, সব ধরনের ইলিশ পাওয়া যাচ্ছে। কালকে 4খানা ইলিশ এনেছিল, তার মধ্যে আমি একটা ছোট ইলিশ রেখে দিয়েছিলাম, এই যে ছোটো ছোটো 4 পিস করে। আজকে সেটাই বানানো হচ্ছে এই যে ওলের ডাঁটা দিয়ে। দেখুন, ওলের ডাঁটাটাও সেদ্ধ করে রেখেছি, আর এখানে ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এটা কাঁটাটা রেখেছি, ওটা আলাদাই ভাজা হবে। আর এখানে যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে একটু রসুন থেতো করে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে পুরো উপকরণগুলো নিয়ে নিলাম। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কেমনভাবে করছি, যদি ভালো লাগে, এটা ইউনিক একটা রান্না, আমি এটা আগে কখনোই করিনি, যার জন্য আপনাদের সাথেও সেটাই শেয়ার করছি। সাথে থাকুন আর দেখতে থাকুন। কড়াইতে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। এবার দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা, তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। খুব বড় পেঁয়াজ না, ছোটো ছোটোই পেঁয়াজ, তাই জন্য দুটো দিয়েছি। ওলের ডাঁটা তো মানে বিভিন্ন ধরনের রেসিপি করি, আজকে সকালবেলা মনে হলো যে মাছটা রয়েছে সেটা দিয়ে ডাঁটার একটা সৌন্দর্য পেয়ে যাবে। কারণ ওলের ডাঁটা দিয়ে যেমন করেই করা হয়, ইলিশ মাছ হোক, চিংড়ি মাছ হোক, সেটা খুবই সুন্দর লাগে। যার জন্য আমি এটা ভাবলাম যে আজকে এটাই শেয়ার করি, এটা একটা নতুনত্বও হবে। আর রান্নাঘরে প্রতিদিন এক নিয়ত খাওয়ার না খেয়ে একটু আলাদা ঘুরিয়ে ফিরিয়েও খাওয়াটা হবে, তাই জন্যই আমি এটাই শেয়ার করছি সবার সাথে। এই যে জল ঝরিয়ে নিয়েছি ডাঁটাটা সুন্দর করে। ডাঁটাটা আরেকটু নিলে ভালো হয়, মানে আমার কাছে এটাই রয়েছে, সেটাই করছি। আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, মাছটা ভেজে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এই দেখুন, মাছটা পুরো কড়া করে ভেজে নিয়েছি, আর এখানে সেই মাছের কাঁটা ফুল ভেজে লঙ্কা দিয়েও তুলে রেখে দিয়েছি। আর এবার পেঁয়াজ রসুন খুব সুন্দর একটা কালার এসছে, দেখুন একদম লালচে কালার। এবার আমি ওলের ডাঁটাগুলো দিয়ে দেবো। ওলের ডাঁটাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে ভেজে আগে রান্না করে নেব। একদম আঁচ কমিয়ে কমিয়ে সুন্দর করে করব। সেদ্ধ আছে, বেশি টাইম লাগবে না, আস্তে আস্তে এরকম ভাজা হবে। আমি কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ঝাল যে যেমন খান সেরকম, কারণ ওলের ডাঁটাটাতে একটু লঙ্কা বেশি দিলে ভালোই লাগে। দেখুন, আমি আস্তে আস্তে করে খুব সুন্দর করে পুরো ভেজে নিয়েছি, একদম একটা দারুণ কালার আসতে আস্তে আস্তে। এবার আমি এখানে দেখুন একটা মশলা বানিয়ে নিয়েছি, এই যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেটা ধনের গুঁড়ো ছিল, ওর ভেতরে নুন হলুদ দিয়ে দিয়েছি আন্দাজ মতো, কারণ এটা ওলের ডাঁটাটা খুবই কম রয়েছে, একদম অল্প, আমি আমার আন্দাজ বুঝে দিয়েছি, আপনারাও সেটাই দেবেন। একটু গরম জল পাশে বাটিতে করে রেখেছি, সেই জলটা দিয়ে আমি মশলাটা দিয়ে একটু হালকা এইভাবে কষিয়ে নেবো। কারণ জিরে ধনেটা দেওয়ার পরে না একটু টান জাল দিলে তাহলে মশলাটা পুড়ে গেলে একটু তিতো তিতো ভাব হয়, একটু দিয়ে হালকা গ্যাস কমিয়ে করলে এটা খুব সুন্দর হবে। দেখুন, একটা সবুজ ভাব, সাথে কালার, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছে, একটা অসাধারণ কালার চলে এসছে। এবার হয়ে গেছে পুরো, এই দেখুন তেল ছেড়ে 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 ছেড়ে, যে সাইড দিয়ে তেলগুলো ছেড়ে ছেড়ে গেছে। এবার আমি কিন্তু মাছগুলো, খুব বেশি মাছ লাগে না এগুলো, কারণ এগুলো একটা জাস্ট তরকারির প্রথম পাতে যে সবজি হয় সেরকম ধরনেরই একটা রেসিপি। দেখুন দিয়ে দিয়েছি মাছগুলো। এবার একটু গরম জল দিয়ে দেবো। গরম জল পাশে বাটিতে একটু করে নিয়েছি, জলটাই দিয়ে দেবো। দেখুন, কোনো খরচও নেই, কোনো হ্যাপাও নেই, খুব চটজলদি একটা দারুণ রেসিপি। আর আশা করি প্রতিটা রান্নাঘরে এরকম ধরনের টুকটাক রেসিপি বানালে বাড়ির লোকটা খুবই খুশি হয়ে যাবে। দেখুন, খুব বেশি জল দিইনি, একদম এত ধোয়া হচ্ছে, দারুণ একটা কালার এসছে, দেখেই মনে হচ্ছে যে মানে খেয়ে নিই। রেডি আমার ইলিশ দিয়ে ওলের ডাঁটা ইউনিক রেসিপি। কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ আমাদের মানে 1K হলো, খুব খুশি আপনারা আমাদের সাথে আছেন, খুবই ভালো লাগছে। এইভাবে এগিয়ে যাব, কারণ এক এক সময় এক একটা মানে সাবস্ক্রাইবের জন্য আমরা আকুলি বিকুলি করছিলাম, সেটা আজ পূরণ হলো। সাথে থাকুন আর দেখতে থাকুন, এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আবারও আসবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সাথে থাকুন।